আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো আজকে আমি মুরগির গোশত দিয়ে বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি এই যে মুরগির গোশত নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে হালকা একটু ভেজে নিয়েছি। আর এখানে আছে পোলার চাল 1 কেজি। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি। তো আমি কিভাবে দেখেন বিরিয়ানিটা রান্না করি এটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি পাতিলা বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিব। বিরিয়ানির মধ্যে একটু তেল বেশি দিতে হয়, তো আমি এখানে একটু তেল বেশি দিলাম। তো আমি এখানে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম। তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব, কেটে রাখা পেঁয়াজ। আমি ভালোভাবে নাড়াচাড়া করবো, এটা ভালোভাবে আমি ভেজে নেব। তো এইদিকে আমি এই যে পোলা চালটা একটু ধুয়ে নিব। পোলা চালটা একটু আগে থেকে দিয়ে একটু চালতে রেখে দিবেন, তাহলে চালটা একদম ঝরঝরা হবে। বিরিয়ানিটা দেখতে খুব ভালো লাগবে, একবারে ঝরঝরা হবে। এই যে দেখুন, আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি চালটা। এই যে আমার চালটা ধোয়া হয়ে গেছে। এখন আমি চাল নিতে উঠিয়ে রেখেছি, পানি ঝরে যাচ্ছে। এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হচ্ছে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব। এখন আমি এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এখন আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব। এখানে আমি অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিব। তো এখানে দিয়ে দিব জিরা বাটা, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। তো সব ধরনের মশলা দিয়ে আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মুরগির গোশতটা। মুরগির গোশতগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করবো, করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আমার গোশতটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তো কি অবস্থা, এই যে গোশতটা প্রায় কষানো হয়ে গেল। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ছোলার চালগুলো। এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। এখন আমি চালগুলো দিয়ে দিব। এখন আমি এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে পানি গরম করে রেখেছি, পানি বসিয়ে দিয়েছি, পানি গরম হয়ে এসে গেছে। এখন আমি পানিটা দিয়ে দিব। এখন দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে। চালটা আমি ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার কারণ হলো কালারটা অনেক সুন্দর হবে আর দেখতে খুব ভালো লাগবে। তো এখন আমি পানি দিয়ে দিব, গরম পানিগুলো দিয়ে দিব। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 6-7টা কাঁচামরিচ, আস্তে মরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিব। নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসার আগ পর্যন্ত ঢাকনা আমি খুলব না। তো আমার বিরিয়ানি রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন।
তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে বিরিয়ানির বলক উঠে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি চুলাটা একদম কম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে চালটা ফুটে যাবে। আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে আমার বিরিয়ানি রান্না করা শেষ, চালটাও ফুটে গেছে, দেখুন একদম ঝরঝরা হয়েছে, দেখতেও খুব সুন্দর। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমার বিরিয়ানিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।